আসসালামু আলাইকুম, আমি মারজান কবির। আপনারা দেখছেন এশিয়া ব্রডকাস্টের আজকের এই বিশেষ প্রতিবেদন। আজ কথা বলবো ছাত্রদলের বিশাল সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠা রাজধানীর শাহবাগ নিয়ে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন দাবিতে উত্তাল হয় রাজপথ। রোববার সকাল থেকেই ঢাকার শাহবাগ চত্বরে জড়ো হতে শুরু করেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের দাবি জুলাই সনদ বাস্তবায়ন ও তারেক রহমানের প্রত্যাবর্তন। দুপুর 12টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় শাহবাগে টিএসসি মুখী করে তৈরি করা হয় প্রধান মঞ্চ তখন থেকে উপস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। সমাবেশের মূল আয়োজন শুরু হওয়ার কথা ছিল দুপুর 2টা থেকে, তবে তার আগে জমজমাট হয়ে ওঠে রাজপথ। শাহবাগ থেকে কাঁটাবন, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তাগুলো বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। ফলে ওইসব সড়কে চলাচলকারী যানবাহন বিকল্প রুট ঘুরতে বাধ্য হয়, তবে হাসপাতালমুখী অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহন চলাচল করে। সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের মাথায় জাতীয় পতাকা, কপালে ছাত্রদলের ব্যান্ড, হাতে দলীয় পতাকা, সব মিলিয়ে যেন একটি প্রভাবশালী রাজনৈতিক বার্তা দেয় আজকের এই সমাবেশ জুড়ে চলে নানা স্লোগান। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান ভয় নেই, রাজপথ ছাড়ি নাই। এসব স্লোগানে বারবার উচ্চারিত হয় তারেক রহমানের নাম। বরিশাল থেকে আসা ছাত্রদল নেতা রহমাতুল্লাহ বলেন, আমি গণ অভ্যুত্থানে আহত হয়েছি। আজকে সমাবেশ থেকে একটাই দাবি, জুলাই সনদ কার্যকর করতে হবে। আমরা দেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্তি দিয়েছি, এখন আমাদের নিরাপত্তা দিন। রাজধানীর পল্লবী থেকে আসা জিয়া সাইবার ফোর্সের সদস্য ইয়াহিয়া কাজল বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে খুনি হাসিনার পতন হয়েছে, এখন তারেক রহমান ফিরে এসে রাষ্ট্র পরিচালনায় আসবেন, এই প্রত্যাশায় আমরা রাজপথে। বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ শুভ জানান, তিনি ভোরে এসে উপস্থিত হয়েছেন। তার আশা, আজ তারেক রহমান ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং দিক নির্দেশনা প্রদান করবেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, অতীতে ছাত্র রাজনীতি নানা অনিয়মে কুলুষিত ছিল, আমরা এখন একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য রাজনৈতিক সংস্কৃতি গড়তে চাই। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সঞ্চালনায় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তবে এই সমাবেশ ঘিরে সৃষ্টি হয় জনদুর্ভোগ। সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মালিবাগ থেকে শিশু সন্তানকে নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক দেখাতে আসেন মোহাম্মদ রাসেল নামের এক খুচরো ব্যবসায়ী। তিনি বলেন, রাস্তা বন্ধ থাকায় দোয়েল চত্বর হয়ে অনেকটা পথ ঘুরে হাসপাতালে আসতে হয়েছে। ফেরার পথে এখন আবার হেঁটে মৎস্য ভবন পর্যন্ত যেতে হয়েছে। রাজনীতির এই উত্তেজনার মাঝে প্রশ্ন উঠছে, রাজপথ কি শুধু রাজনৈতিক দলের, নাকি সাধারণ নাগরিকেরও চলাফেরার অধিকার আছে? ছাত্রদলের এই সমাবেশ কিছু মানুষের চোখে একটি গণতান্ত্রিক দাবি, অন্যদিকে সাধারণ নাগরিকের চোখে তা একটি বিশৃঙ্খলা। আপনার কাছে প্রশ্ন, রাজনীতি কি এখন আর গণমানুষের কথা বলে, নাকি শুধু রাজনৈতিক দলের হাতিয়ার? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এশিয়া ব্রডকাস্টের সাথে থাকুন।